শিষ্টার টেস্টি কিচেনে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনে রেসিপি হচ্ছে পোস্ত নারকেল দিয়ে শাপলা ভাজা। তো পোস্তটা ভেজে তেলে দিয়ে দিল, এবার এটাকে ভালো করে কষে নেবে। নারকেলটাকে শুকনো কড়াইতে ভেজে একদম ড্রাই রোস্ট করে রেখেছে, যেটা যাবে। আর এখানে শাপলা কুচিয়ে রাখা আছে। শাপলাটাকে এখানে পোস্তটাকে এখানে ভালো করে কষে নেব। বন্ধুরা, এখানে কষা হয়ে গেছে পোস্তটা, এবার দিয়ে দিচ্ছি শাপলা। এবার শাপলা দিয়ে কষে নেব। আমি দিয়ে দিই। এবার শাপলা থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে ভালো করে কষে নেব। বন্ধুরা, এই পজিশনে দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলে জলটা তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে দিল লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি চিনি, এবার এই সব উপকরণগুলো দিয়ে ভালো করে কষে নেব। বন্ধুরা, খালি কড়াইতে ভেজে রাখা নারকেল কোড়াটা এইবারে দিয়ে দেব। এটা দিয়েও ভালো করে কষে নেব। বন্ধুরা, এই যে পোস্ত দিয়ে নারকেল দিয়ে শাপলা ভাজা হয়ে এসছে। এটাকে ঝরঝরে করে ভাজবে, জলটা হয়ে গেলে। কেমন লাগছে বন্ধুরা? যেহেতু পোস্ত দিয়েছে সেহেতু এখানে আর হলুদ পড়বে না, নারকেল রয়েছে, তাহলে বোঝা যাবে না যে নারকেল বা পোস্ত দিয়ে ভাজা হয়েছে। বন্ধুরা, এই যে পোস্ত নারকেল দিয়ে শাপলা ভাজা কেমন লাগছে বন্ধুরা? একটা সামান্য রেসিপি, টেস্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। আর টেস্ট কিন্তু এখানে একটু নারকেলের ফ্লেভার পাওয়া যাবে, পোস্তর ফ্লেভার পাওয়া যাবে, আর টক মানে ঝাল মিষ্টি নুন, এই দিয়ে শাপলা ভাজা গরম ভাতে ভীষণ ভালো লাগে। আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে দেবেন, আর পারলে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটা ফলো রাখবেন, তাহলে আমি একটু কিছু সামান্য রেসিপিগুলো যেগুলো সিম্পল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর ভালো লাগলে আমার সামান্য রেসিপি বানিয়ে খাবেন, কেননা এখন মার্কেটে শাপলা অ্যাভেলেবেল। তো বন্ধুরা, এই ছিল শাপলা ভাজা, কি দিয়ে? পোস্ত আর নারকেল দিয়ে। সামান্য রেসিপি বানিয়ে খাবেন, এনজয় করবেন। বাই।